ভিজা সকাল, দেখো ঝমঝমে পড়ছে বৃষ্টি হচ্ছে। আমি আজকে তো শুক্রবার, ভেবেছিলাম হাটে যাব, মাল সব গুছিয়েছি, দোকানপাট হাটে দিয়ে। কি যে বৃষ্টি নেমেছে বন্ধুরা, কি বলবো, হাটে যাওয়া তো ক্যান্সেল হয়ে গেল। এইদিকে আছে এখানে 800 পিস লাভ। তোমরা পুরোনো যারা বন্ধুরা আছে জানো আমি মেশিনের কাজও করি, ব্যবসা করি, প্লাস মেশিনের কাজও করি। সেই লাভ কালকে দিয়ে গেছে 800 পিস লাভ। বসে থেকে তো লাভ নেই, বসে থাকলেই লস। তাই হচ্ছে ভাবলাম বসে কী করবে, লাভগুলো ঝাড়তে হয়, তাহলে বসে বসে লাভগুলো ঝেড়েই নিই, ঝেড়ে তারপরে হচ্ছে মেশিনের কাজে বসবো। আর রান্নাবান্না সকালের বাসি কাজ তো সারা হয়ে গেছে, মা আর আমি দুজনে মিলেই করেছি। মাকে বললাম তাহলে মা তুমি ভাতটা বসাও, আমি এদিকে যতটা পারবো লাভ ছেড়ে রাখি। 800 পিস লাভ ধরতে প্রচুর টাইম লাগে, বুঝলি, যেহেতু তুমি পারবো, যেহেতু তুমি ঝাড়বা বুঝেছো। এই দেখো এরকম বান্ডিল আছে, সব 8টা বান্ডিল আছে, একটা বান্ডিলে 96 পিস করে রয়েছে। এটি কয় বান্ডিল মাল ঝাড়তে পারি, আর বাইরে পড়ছে বৃষ্টি। চলো তোমাদের একজন বসি যা তুষ বেরোয়। এখন আপাতত 4 বান্ডিল ঝাড়ি, পরে আবার স্নান করার আগে 4 বান্ডিল মাল ঝাড়বো। দেখো কিভাবে বৃষ্টি হচ্ছে। সকালবেলা ওয়েদারটা ভালোই ছিল, ওয়েদারটা ভালো ছিল বলেই হচ্ছে মাল টাল সব গুছালাম। হাটে যাবো, 4 সপ্তাহ ধরে হাটে যায়নি এই বৃষ্টির কারণে। 3 সপ্তাহ আর 1 সপ্তাহ হচ্ছে আমার দিদি শ্বশুর মারা গেছিলো, ঘাট খাচ্ছিলো, ওই কারণে হাটে যায়নি। আর আজকে নিয়ে 5 সপ্তাহ হাটে যায় না বলো। 2 মাস বাকি হচ্ছে পুজোর। কী করবো আমি না দিশা পাচ্ছি, মাথায় কাজ করছে না। হাটটায় গেলে পরে ক্যাশ টাকা মাল বিক্রি হয় তো খুব ভালো হয়। আর পাড়ায় তো আমি বেরোই মাল নিয়ে, কিন্তু ওখানে পড়ে যায় বাকি। এখন এই মালগুলো, চলো ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখায়। এই দেখো, এই যে এই লাভগুলো করবো এই সাইজের, এগুলো এখন এই মালগুলো ঝাড়বো। আর এখন যদি না ঝাড়ি, এই যে এই তুষগুলো দেখছো সারা ঘর ভরে যাবে আমার, এমনিই ভরে যায় ঝাড়ার পরেও। এই দেখো, ঠিক আছে, চলো এগুলো এবার ঝটপট করে ঝেড়ে নিই। দেখো তোমাদের সাথে আমি বক করে যাচ্ছি, কিন্তু আমার এমপিটাই দিই। হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো, আমিও ভালো আছি। তো নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক স্বাগত, আর আমার কাছ থেকে অনেক অনেক ভালোবাসা। আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আজকাল বাজারটা যেতে যাওয়ার কোনো ইয়ে নেই, এবং মাছ কেনাই আছে, ফ্রিজে সবজিও আছে, বুঝেছো। চলো এবার আমি ঝাড়া শুরু করি, কতক্ষণে যে ঝাড়ো দেখবা তখন শুরু করে। প্রচুর ফুল বেরোয়, এখানটায় সাপোর্ট দিয়ে রাখতে হবে, ওইদিকে আর যাবে না, এই বস্তার মধ্যেই দেখো। আগে তো উঠোন ছিল, অসুবিধা ছিল না, উঠোনের মধ্যে ঝাড়তাম। আর এখন তো উঠোনই নেই আমাদের, বলতে গেলে উঠোনই নেই। একটু কোথায় যে তুলসী মন্দির ওখানে কাঁচা, ওইটুকুনিও করে পাকা হয়ে যাবে। আমি তো এখন দোকান ঘুরে বসতে আছি, দোকানটা যখন রেডি হয়ে যাবে। চলো অনেক বক বক করে নিলাম ভিডিও শুরুতেই, যে এখন এই কাজগুলো ঝামঝাম করে নিই, তারপরে সকালে খাওয়া দাওয়া। যদি দেখি আকাশ পরিষ্কার হয়ে গেছে 11টার মধ্যে, এখন তো বাজে 9:30, 11টার মধ্যে আকাশ পরিষ্কার যদি হয়ে গেছে সরে চলে যাবে, আর থাকবে না বাকি, তো খেয়ে দিয়ে বেরিয়ে যাবে। এখন পুজো সামনে, পয়সার দরকার তো, সব দিকে হাতে হাতে চলে আসলাম রান্নাঘরে। কেন, রান্নার এদিকে কিছুটা কাজ আছে, গুছিয়ে দিতে হবে মাকে। মা ওইদিকে দেখো চাল কুমড়ো এইগুলো সব কেটে নিয়েছে, আর বাগবাতি যেগুলো আছে আমাকে বললো তুই একটু কেটে এখানে গুছিয়ে দিয়ে যা। এবার বলতে মাল ছাড়তে তো অনেক টাইম লাগে। ওইদিকে ভাতও হয়ে গেছে, ভাত উপর দেওয়া গেছে। রান্নাঘরে কিছুটা কাজ গুছিয়ে আসলাম, আমার বর বলছে এই প্যাকেটগুলো দাও, মালগুলো কেটে হচ্ছে আমি প্যাকেট করে ফেলছি। আর এই দেখো হাটে যাব বলে সব মালটাল সব গুছিয়েছিলাম, সে তো আর যাওয়া হলো না। এইখানে 2টো ব্যাগ, এখানে একটা ব্যাগ, এইগুলো আমার পরে গুছোতে হবে। চলো আজকে সকালবেলা একটা পার্সেল এসেছে, পার্সেলে কী এসেছে তোমাদের এক ঝলক দেখে নিই। চলো বের করি। এটা একটা হচ্ছে 6 থাকে ওয়ার্ডরোব অর্ডার করেছিলাম, প্রচণ্ড দরকারি ছিল গো ওটা, টুকিটাকি আমার জামা কাপড় রাখার জন্য।
ওই যে ঝুড়ির মধ্যে রাখতাম, তো এবার তো জল পড়ে না জামা কাপড়গুলো যায় ভিজে, এই জন্য একটা ওয়ার্ডরোব অর্ডার দিয়েছিলাম, খুব কাজের। চলো আর যে আবার এখানে আসলাম, এসে এই কটা লাভ আছে, এই কটা ঝাড়তে হবে। এখানে এই কটা রয়েছে, এখানে রয়েছে না, ওই প্যাকেটেরগুলো ঝাড়া কমপ্লিট হয়ে গেছে। যতটা পারবো এখন আবার ঝাড়ি, তারপর আবার যে হচ্ছে সবাইকে খেতে দিতে হবে। এই দেখো আবার মাল ঝাড়তে যেতে আবার উঠে চলে আসলাম। এসে আমার বরমশাই বললো থানকুনি পাতাটা বাটো, গরম গরম ভাত দিয়ে থানকুনি পাতা দিয়ে খাবো। থানকুনি পাতাটা ধুলাম, রসুন দিলাম, এখন কি করব, এর মধ্যে লঙ্কা দেব, লবণ দেব, তারপরে মিক্সচারে পেস্ট করব। থানকুনি পাতা কাঁচা বাটা খাওয়া কিন্তু খুব উপকার জানো পেটের জন্য। চলো এটা এবার নিয়ে যেয়ে বেটে নিয়ে আসি। মাকে বললাম একটু নুন দাও, কতটা নুন লাগবে একটু দেখিয়ে দাও, কেন আমার হাতে না একটু নুনটা বেশিই হয়, আমার খুব ভয় লাগে রান্না করতে গেলেও। এই দেখো বন্ধুরা আমার বাটা কমপ্লিট। ওইদিকে মা পটল ভাজা করে ফেলেছে, ছেলে খেতে চাচ্ছে, এবার ছেলেকে খেতে দিয়ে নিই। ভাত তো হয়ে গেছে, তোমাদের আগেই দেখালাম, আর কালকে ওর জন্য মাংস রেখে দিয়েছিলাম, ওই মাংসটা দিয়েই অ্যাকচুয়ালি ওকে সকালবেলা ভাতটা আমি মাখিয়ে দেবো, ও বসে খাবে। এই দেখো কুমড়ো ভাজা হয়ে গেছে, চাল কুমড়ো হয়েছে, এর মধ্যে হচ্ছে বাসি ভাত। সঙ্গে থাকো। খেয়ে দিয়ে উঠলাম, মায়ের ঘরে তো চারিদিকে জল পড়ে গেছে, এই জলগুলো সব উঠলাম, উঠে বাসনগুলো সব বাইরে দিলাম। এখনো পুরো রান্না কমপ্লিট হয়নি, মাকে আমি কিছুটা গুছিয়ে দিলাম, মা কিছুটা গুছালো, মা রান্না করলো কিছুটা। এখন মশলা করবো মাছের, মাছ আর ডাল বাকি আছে, ভাতও করতে হবে। এবার সকালবেলা জন্য ভাত করা হয়েছে, এখন এই বোতলগুলো ধরে হচ্ছে বাসন করবো, আর আমার মাল ওইভাবেই রয়েছে, ওগুলো এখন অল্প কটা ঝাড়া বাকি আছে, ওই ঝাড়তে প্রচুর টাইম লাগে। ওই যেটুকুনি ঝাড়ার বাকি আছে ওইটুকুনি মাল ঝাড়বো, ঝেড়ে আবার ওখানে ঝাড় দেবো, গুছাবো। আর সেই বৃষ্টি কিন্তু কন্টিনিউ করতে রয়েছে, একটু হচ্ছে থামেনি বৃষ্টি হচ্ছে, এত বাজে। চলো এখানে বোতল কটা এবার ধুম করে ভরে ধম করে বাসন কটা মেজে নিয়ে আসি, ছাতি মাথায় দিয়ে বাসন কটা মাজতে হবে, কেন ওরা তো অনেকগুলো বাসন বেরিয়ে গেছে। হ্যাঁ কি কি ওখানে মাছবো না, এটো বেটো নেবো না ঘরের সামনে, ওখানে বসেই মাছবো। দেখছি দাঁড়াও, চলো আগে বোতল কটা তো ভরি তারপরে বাসন। বন্ধুরা অনেক কষ্ট বাসনগুলো মেজে নিয়ে আসলাম, এবার এটা উপুর করে নিই বাসনগুলো। তাও এখানে জায়গাতে জল আসে, তুমি জল ধরে পুরো আষাঢ় মাস থেকে বৃষ্টি, আষাঢ় মাস পড়ার পর থেকে বৃষ্টি হতেই আছে, রোজটা দিন বৃষ্টি ভালো লাগে, এত ভালো লাগে। চলো এগুলো উপুর করা হয়েছে, এবার মাছের মশলাটা রেডি করি, তারপরে ওদিকে মিক্সচারে জগৎ দেখেছো মিক্সচারের বাটি টাটিগুলো রয়েছে, ওগুলো গুছাতে হবে। আগে একটা মশলাটা করে নিই, এগুলো বরফ হয়ে রয়েছে, এগুলো এখন ছাড়াতে হবে, বুঝেছো। সব কিছু আমি কেটেছি, এখন ধোয়া হয়ে গেছে, কিন্তু টমেটোটা কাটতে হবে। পাড়ার থেকে রাখলাম হচ্ছে টমেটোর না দিলে না ভালো লাগে না, টমেটোর দিলে ভালো লাগে, কিন্তু এখন টমেটোর যা দাম, আকাশ ছোঁয়া দাম। চলো আগে এই মশলাটা করে যেটুকুনি কাজ আছে গুছিয়ে দিয়ে ওইদিকে যেতে হবে। এই দেখো আজকে হবে এই মাছটাই যে আলাদা করলাম বরফ থেকে, আর এই যে মশলা করে নিয়ে আসলাম, আর এই মাছটা এখন ফ্রিজে রেখে দেবো, কালকে রান্না হবে। এই যে মা এখানে আলু কেটে নিয়েছে, ডাল সিদ্ধ হয়ে গেছে। চলো এটা ধুয়ে দিই ফ্রিজে। ও মা এই বাটির মধ্যে ধরবে? হ্যাঁ ধরে যাবে। এই দেখো ওইদিকে সব গুছিয়ে ধুয়ে আসলাম, টান্নার ওইদিকে সব বাসনও মেজে আসলাম, আমি হাঁপাচ্ছি বুঝেছো। ঘরে এসে দেখি কি মালগুলো সব ছিটিয়ে দিয়ে চলে গেছে মাছ ধরতে, বৃষ্টি হচ্ছে না, মাছ ধরার খুব নেশা, চলে গেছে মাছ ধরতে। তো মালগুলো আমি গুছাই, আমার এখনও আমার কাজ পড়ে রয়েছে, ওইদিকের কাজ পড়ে রয়েছে, প্লাস এই যে মাল রয়েছে ব্যাগের মধ্যে, সেইগুলো সব গুছাতে হবে। কখন কি করবো দিশা পাচ্ছি না, হাঁপাচ্ছি জানো বন্ধুরা। চলো এগুলো ঝট করে গুছিয়ে নিই, বৃষ্টি আসলে না বেশি কষ্ট হয়, এই যে ঘরে জল পড়ে সেই জল টলগুলো সব কাচাতে হয়, এর জন্য আরও বেশি কষ্ট হয়। চলো এইটুকু এবার কাজটুকু গুছিয়ে দিয়ে ঘরটা কোনো রকম একটু ঝাড় দিয়ে আমার মালগুলো এবার গুছাতে থাকি। এদের সাথে কাজ করতে করতে আমার মালগুলো আর সহজে হয় না, সব দিকে তাল দিতে হয়, আবার তার মধ্যে আছে ভিডিও তোমাদের সাথে শেয়ার করা। এটা হচ্ছে আমার
ভালো লাগা কাজ একটা, তোমাদের সাথে গল্প করতে আমার খুব ভালো লাগে, এর জন্য ভিডিওটা করা। চলো এগুলো গুছিয়ে ফেলি ঝম করে। বলো, ওর মালগুলো গুছালাম, ভাত দিলাম, এবার কী করবো বলো তো? এবার এই জামা কাপড়ের যে মালগুলো আছে আমার ব্যবসার, এই মালগুলো এবার গুছিয়ে নেব। খাও খাও রাখো, আমি ব্যাগ করলাম, মালগুলো গুছালাম। গেল শুক্রবারও এই কীর্তি, এই শুক্রবারে আমার ভালো লাগে না, মালও তোলার দরকার। আরও কত মাল তুলতাম জানো, যে কালকে যাবো একটু মার্কেটে সকালবেলা, যে কটা অর্ডারি মাল আছে সে কটা তুলে নিয়ে আসবো। দেখো কত নাইটি, এখানে 50 পিস নাইটি, আমার ঘরে তো আরও নাইটি আছে, ভাবছি 50 পিস নাইটি নিয়ে যাই, আর ওখানে যেহেতু আরও মাল তুলবো, ওইগুলো নিয়ে বসবো। তারপরে ছেলেদের হাফ প্যান্ট খুব শেষ হয়ে গেছে, এইসব মাল তোলার দরকার ছিল, কিচ্ছু হলো না, দিনটাই বেকার। চলো এবার এইটুকুনি কাজ গুছিয়ে ওইদিকে যেটুকুনি কাজ আছে ওইটুকুনি কমপ্লিট করে কী করবো বলো তো? স্নান করবো। স্নান করে এসে ওই যে ওই লাভেরই বড় বড় যে দড়ি আছে ওগুলো পিস করতে হবে, পিস করে কাটতে হবে। তারপরে হচ্ছে এই যে মেশিনে ওই কটা মাল আছে থাবা লাগানো, সেই কটাও থাবা লাগাবো। তাহলে এখন পরে আবার আসছি, তোমরা আমার সঙ্গে একটু বলবো, আর কমেন্ট করো কিন্তু, কমেন্ট করলে কমেন্ট করতে ভালো লাগে, আরও উৎসাহটা বাড়ে বেশি। বললাম না আমার বর গেছে মাছ ধরতে, এই দেখো মাছ নিয়ে এসছে, শোল মাছ, আর এখানে কই মাছ আছে, দেখেছো? ধরে নিয়ে এসছে, ওই দেখো বাবা লাভ দেবে, দেখেছো কত বড় বড় শোল মাছ ধরে নিয়ে এসছে। ওদিকে ওইগুলো সব গুছালাম, তোমাদের মাছ দেখলাম। আমি এবার হাতে একটু ফাঁকা টাইম আছে, এইটা এবার বসে বসে সেটিং করি, দেখি পারি নাকি, আশা করি পারবো, পারবো না তাই না? চলো এটা এবার সেটিং করতে থাকি, দেখি কীভাবে সেটিং করে, সেটিং করি। এটা খুব দরকার ছিল তো আমার, এই জন্য আমি অর্ডার দিয়েছিলাম। চলো এটা এবার সেট করতে থাকি, কীভাবে করবো। এই পারবো না কেন? এটা ঢুকতে না কেন? চেষ্টা করলে সবই পারা যায়, চেষ্টা না করলে কিছুই পারা যায়। চলো এটা পুরো সেট করে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? এই দেখো বন্ধুরা, পুরো সেট করে নিয়েছি ওয়ার্ডরোবটা, দেখেছো কেমন হয়েছে? অবশ্যই কমেন্টে জানাবো। আমার খুব দরকার ছিল এগো একটা জিনিসের, এই জামা কাপড়গুলো সব ওই যে নিচে রাখি, সব এখন একটার মধ্যে সুন্দর করে গুছিয়ে ভরে রাখবো। দেখতে কত সুন্দর লাগছে দেখো, আবার ছাপা নিয়েছি, দেখো ছাপাগুলো কত সুন্দর লাগছে না দেখতে। এক কালারটা ভালো লাগলো না, এর জন্য ছাপাই অর্ডার দিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবো। এই দেখো বন্ধুরা, এইভাবে রাখলাম, এমনিই তো ঘরের জায়গা শর্ট, এই র্যাকটার উপরেই তুলে দিলাম, পড়ে যাবে না আশা করি। আর সোনুর ব্যাগটা ওইখানে থাকবে, দেখতে ভালোই লাগছে, এরকমই রেখে দেবো। আর সঙ্গে থেকো। সব কাজটা সেরে এই দেখো স্নান করে চলে এসেছি। এখন এই যে এই দড়িগুলো দেখছো, এই দড়িগুলো সব মাপ দিয়ে দিয়ে কাটিং করব, তারপর আবার মাথায় গিট্টি মারতে হবে। মাকে বললাম আমার এই কাজটা করে দিও, আমি এগুলো এখন কাটি, তারপরে এই মালগুলো করব, টিভি দেখব। সঙ্গে থেকো। এখন পর ক্যামেরাটা অন করলাম, এখন আমরা 4টে বাজে খাওয়া দাওয়া করছি। কেন জানো? আমার বরমশাই গেছিলো সেই মাছ ধরতে, এই আসলো ছেলে আর বাবা মিলে, অনেক মাছ ধরেছে।
চলো এখন খেয়ে নিই ঝটপট করে, খুব খিদা পেয়েছে। চলো এক ঝলক তোমাদের মাছের ঝোলটা দেখিয়ে নিই। নিয়েছি কষা কষা করে কাতলা মাছের ঝোল, আর এখানে হচ্ছে টক ডালের, এগুলো তো সকালেই দেখিয়েছি। চলো আগে ভাত বেড়ে ভাত খেয়ে নিই। হয়ে গেছে। আরে দেখো আমরা সারা দুপুর বসে এইগুলো এই যে এরকম করতে হচ্ছে, সব কেটে কেটে পড়েছি বুঝেছো, এই যে গুছিয়ে এখন রেখে দিলাম। পুরা শুভ সন্ধ্যা। সন্ধেবেলা হচ্ছে গেছিলাম দোকান থেকে বিস্কুট আনতে, কিছু টুকিটাকি জিনিস আনতে। দেখো চা করে নিয়েছি, এখন বিস্কুট দিয়ে চা খাবো। খাওয়ার পরে হচ্ছে ছেলের জন্য কি করতে যাব বলো তো, কি পাস্তা। ছেলে আজকে বাড়ি আছে, পড়তে যায়নি বৃষ্টির জন্য, বলছে মা আজকে একটু পাস্তা করে দাও, আমি একটু পাস্তা খাবো। তার জন্য ওর জন্য যাব রান্নাঘরে, পাস্তা করছে। আমার বড় মশাই মাল কাটছে, চলো গিয়ে ঝম করে পাস্তাটা করে নিই। এই দেখো পাস্তাটা করা হয়ে গেছে, তোমাদের সাথে আর কিছু শেয়ার করা হয়নি। এখন চলো ছেলেকে পাস্তাটা দিই, আর হচ্ছে ওদিকে শ্বশুর শাশুড়িকে দিয়ে নিয়েছি। এটা ছেলের আর আমার বর এইসব খায় না। চলো এবার বসে পাস্তাটা খেয়ে। কতগুলো বাসন বেরিয়ে যাচ্ছে। চাউমিন খাওয়া হলো, পাস্তা খাওয়া হলো, তারপরে চা করা হলো। এই যে অনেকগুলো বাসন বেরিয়ে গেছে। এখন বাজে 9:30। সেইটা খেয়েছি অনেকক্ষণ আগে। ভাতটা বসালাম, বসিয়ে নিয়ে তারপরে যে এইগুলো এবার সব ধুয়ে রাখছি, নাহলে পরে না যখন ভাতটা খেয়ে বাসন মাজবো অনেক বাসন দিয়ে যাবে। এই জন্য এখন একবারে মেজে রাখছি। কিছুটা মেজে রাখলে তখন হলো অল্প কাটা হবে, অল্প কাটা মাজলে হয়ে যাবে। সারাদিনে কতবার বাসন মাজি, এখন মাঝে 9:30। আজকে কাজ করতে পারিনি, দেখি কখন কাজ কমপ্লিট হয়। ভাবলাম কিছুটা লাভ করে রাখবো, আর টাইমই পাচ্ছি না। চলো এবার ঝম করে বাসন কথা মেজে মাকে বলবো ভাতটা দেখো, আমি এখন তারপর কী করবো, কাজে বসবো, কাজ করবো। কিন্তু কাজ করছিলাম মেশিন, তারপর আবার উঠে আসলাম, এদিকে কাজগুলো করতে হচ্ছিলো। বোতল টোতলগুলো ছিল সেগুলো সব ভরলাম, এদিকে কাজ গুছিয়ে নিয়ে তারপরে আবার ওদিকে গিয়ে কাজ করবো। তাহলে একবারে পরে আবার আসছি তোমার সাথে, তাড়াতাড়ি করে বাসনগুলো মেজে নিই। বন্ধুরা এখন ঘড়িতে কটা বাজে, এখন বাজে রাত 12টা। আমি ঘরের সব কাজ করছিলাম, মাল করছিলাম, বিছনাটা ঝাড়লাম, বিছনাটা গুছালাম। এখনই বালিশটা শুধু বাঁধবো, বিছনা হয়ে যাবে। আর লাভের মধ্যে এই মাত্র এই কটা লাভ করতে পেরেছি, আর করতে পারিনি। কেন করতে পারি জানো, আমার বড়মশাইয়ের সাথে কাজ করছিলাম। অবস্থা এখন ঘরটা ঝাড় দেবো। ওই দেখো ওখানে কত মাল ছিল, যে পুরো বস্তায় কমপ্লিট করলো। এবার চলো ঘরটা ঝাড় দিয়ে তারপরে আমরা ভাত খাবো। গরম লাগছে খুব, পাখা চালাতে পারবো না, কেন ঘর ঝাড় দেবো তো। সঙ্গে থাকো, পরে আবার আসছি।